প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্তই করছে। তারপরে আম্মু উঠছে, আম্মু উঠে মানে আগে থেকে মিলামেশা হয়েছে। এখানে বাপ মা মেয়ে কিভাবে থাকে এক রুমের ভিতরে, আর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বাপে, মায়ের সহযোগিতা করে। আপনি একটা মা হয়ে কিভাবে আপনি স্বামীর কাছে দিলেন যে তার ইজ্জত নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তারা ধর্ষণ করে আসতেছে, আপনার কাছে এর আগে তো বিচারও দিয়েছে। টানা 3 বছর ধরে নিজের আপন মেয়েকে ধর্ষণ করেন বাবা, আর এই কাজে তাকে সহযোগিতা করেন তারই গর্ভধারিণী মা। সাভারের আশুলিয়ায় ঘটে এমন এক চাঞ্চল্যকর ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কথা সেটা মেয়ের সাথে হয় কিভাবে? যে মেয়েকে জন্ম দিছে সেই মেয়ের সাথে এটা বলতেও ঘৃণা লাগে। আমি দুইজনকে দায়ী করতেছি, কারণ আমার মা নিজ চোখে যখন দেখছে আমার জন্য কোনো পদক্ষেপ নাই, কোনো ব্যবস্থা করে না আমার জন্য। ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেন 3 বছর আগে থেকেই তার বাবা তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিতেন। তখন থেকে আমার আব্বু আমার গায়ে হাত দেওয়া শুরু করছে, আমার বুকে হাত দেয়, আমার গা গপে টিপে দেয়। শুরুর দিকে তার মাকে বিষয়টি জানালে তার মা কোনো ধরনের পাত্তা দেয়নি। কিছুদিন যায়, আমার মার আমি বলছি আগে থেকে শুরু থেকে, আমার মা বিশ্বাস করে না। আমার মা যখন নিজ চোখে দেখছে তখন বিশ্বাস করছে, আমার আব্বুরে বুঝাইছে, তবু আমার আব্বু বুঝতে চায় না। তবে কাজের কাজ কিছুই হয়নি। নিজের আপন মেয়ের সাথে দিনের পর দিন এমন কুকর্ম চালিয়ে যান এই লম্পট পিতা। কিছুদিন ভালো রয়েছে, তারপরে আবার শুরু করছে ওরকম, বুকে হাত দেবে, আম্মু না থাকলে আমার জড়াই ধরবে, চুমো দেবে, এগুলো করে। এক পর্যায়ে উপায় না পেয়ে বাবার হাত থেকে মেয়েকে রক্ষা করার জন্য বিয়ে দেন তার মা। তবে শ্বশুর বাড়িতে গিয়েও নিস্তার পাননি এই তরুণী। বাবার এমন কুকীর্তি তার শ্বশুর বাড়ির লোকজন জেনে যাবার পর সেখান থেকেও বিতাড়িত হন এই তরুণী। পরে মা না পেরে পরে বিয়ে দিয়েছে। পরে আমার জামাই বাড়ির তো শুনছে যে আমার সাথে এই রকমের ঘটনা ঘটছে, তারপরে শোনার পরে ওই কথা নিয়ে প্রায় ঝগড়া ঝামেলা লাগতো। পরে আম্মু করছে কি ছাড়াইনো হয়েছে। আম্মু উপায় না পেয়ে বাবার বাড়িতেই ফিরে আসেন তিনি। এরপর থেকে নিয়মিত মায়ের সামনেই এই তরুণীর সাথে দিনের পর দিন মিলিত হতেন তার বাবা। সবকিছু দেখেও না দেখার ভান করে থাকতেন তার মা। 1 মাস পরে ঢাকায় এসে, ঢাকায় আসলে আগে আমরা রামপুরায় থাকতাম, ওইখান থেকে শুরু করছে আমার সাথে এরকম। আবার শুরু করছে, আম্মুরে কইছি, আম্মু কয়েকদিন যে না তোর আব্বু শুধরাই গেছে, আমি বিশ্বাস করি না। আমি আগের থেকে মামাকে বলছি কয়েকদিন, তাই যখন বিশ্বাস করে না, তাই ও নিজ চোখে দেখলে তখন বিশ্বাস করবে। উপায় না পেয়ে নিজের মাকে সচক্ষে সবকিছু দেখান এই তরুণী। জানান কিভাবে লম্পট পিতার দিনের পর দিন লালসার শিকার হয়েছেন তিনি। এই কিছুদিন আগে রাত্রেবেলা আমি ঘুম রয়েছি, চাকরি করে কাজ করে আসছি, শরীরটা অতিরিক্ত ক্লান্ত, 2টা-3টা পর্যন্ত আমি কতক্ষণ নিজের সেফটি দিয়ে রাখবো। এমনি তোমার ঘুম আসবে, 2টা-3টা পর্যন্ত সজাগ করেছি, পরে সে ঘুমাই গেছে। তখন আমার ফুল গম করছে কি, আমার বুকে হাত দিয়ে একটা বার করে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্তই করছে। তারপরে আম্মু উঠছে, আম্মু উঠে মানে আগে থেকে মিলামেশা হয়েছে। এগুলো করছে। পরে আম্মু উঠা আমি গেছি কি আম্মু, আমি কিন্তু চিৎকার দিতে গেছি, আম্মু এসে আমার হাতে পায়ে ধরছে, খবরদার তুই চিল্লাইস না, চিল্লাইলে কিন্তু আমাকে কেউ ছাড়বে না। রইছি চুপ করে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তার বাবার কুকর্ম বলে দেবার কথা বললে এই তরুণীর মা তখন এই তরুণীকে উল্টো হুমকি দেন। সকালে শুনে মিলে না দিয়ে ওরম দিকে আবার ওয়ে করে, কই ও কষ্ট রয়েছে না, ওর কাগজের টিপে দিই। আমি শিয়ানা মেয়ে, আমার বাপে আমার কাগজের টিপে দেয়, আসলে আমার এগুলো পছন্দ না, আমার কাগজের টিপে দেয়। এরকম চলতেই আছে। তারপরে কালকে ঝগড়া লাগছে, শেষে আমি শিকামু তোমার কথা আর আমি শুনবো না। আমি অনেকদিন চুপ করে রয়েছি, এখন আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, এখন আর আমি তোমার কথা শুনবো না। আম্মু কয় কিন যে তাই তুই কি চাইস যে তোর সাথে যাওয়াইছে তোর ভাই বোন তো আরো 3টা আছে, এরকমটা হোক? আমি কই না, আমি চাই না, কিন্তু আমার জীবনটাও তো বাঁচানো দরকার। বাবার কুকর্ম বলে দেবার পর নিজের মায়ের কাছ থেকে মেরে ফেলার হুমকিও পান এই তরুণী। রাগ হয়ে গেছি, পরে আমি কয়ে ফেলাইছি যে আমার আব্বু আমার সাথে এরকম করে। তারপরে আমার সাথে আরোই করছে। রাত্রেবেলা কয় কিন যে আব্বুরে ঘরে এনে শোয়াইছে, আর কয় কিন্তু তুই যদি আর এক কথাও কইস তাই তোর আমি মারি ফেলাবো। মানে তোমার হুমকি দিছে কে? আমার মাই। কি বলছে আমার বলো, তোমার আম্মু কি বলছে? আমার আম্মু বলছে কি যে কাল জন্ম দিছি, 20 জন্ম দিছি, ওর জন্য তো আজকে আমাকে এই কপাল, এই দশা হয়েছে। এই তরুণীর মা সবকিছু স্বীকার করে বলেন তার স্বামীকে এই পথ থেকে ফেরানোর সব ধরনের চেষ্টাই করেছেন তিনি। আপনি একটা মা হয়ে
দীর্ঘ 4 বছর যাবত আপনি মেয়েকে ধর্ষণ করে দিয়েছেন আপনি স্বামীরে, এটার কতটুকু যুক্তি? 4 বছর তো হবে না ভাইয়া, 4 বছর। আপনি মেয়ে তো বলছে 4 বছর যাবত তার সাথে এরকম জোর করে তার সাথে। আপনি তো বললাম আগে একবার এরকম ঘটনা হয়েছে, আমার বোনকে নিয়ে আর বিয়ে সাথে দিছি বুঝছেন, আর নিরাপত্তা দিতে পারি না বলে আর অল্প বয়সে বিয়ে দিচ্ছি, কিন্তু 12 বছরের সময় বিয়ে দিচ্ছি। সবকিছু জানার পরও কেন মেয়েকে তার নিজের স্বামীর লালসার শিকার বানালেন? এমন প্রশ্নে এই নারী বলেন তার করার কিছুই ছিল না। আর তাহলে আপনি একটা মা হয়ে কিভাবে আপনি স্বামীর কাছে দিলেন যে তার ইজ্জত নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তারা ধর্ষণ করে আসতেছে? আপনার কাছে এর আগে তো বিচারও দিয়েছে, আপনি বিচারের করে নাই, আপনি শুনেন নাই কে? ডাক দেন আমার মেয়েকে, কি বলছেন? হাতে হাতে কয়বার করে ধরছেন আপনি, ধরার পর আপনি বিশ্বাস করছেন? আমি কিছু করছি নাকি তারা? গত যে কয়দিন আগে বললো, গত 3 দিন আগেও প্রায় 1 ঘন্টা তার সাথে মিলেমিশা করছে আপনার স্বামী, সে চিৎকার করছে আপনার বলছে, তারপর আপনি বিশ্বাস আমার করছেন? মিলামেশার কথা 3 ঘন্টা আপনি বলেন না মিলামেশা করছে, এটা আমি জানি না, কিন্তু ওর কাছে গেছে আমি আমার স্বামীরে মারছি, লুকাইছে। আমি মারছি আমার স্বামীরে জিগান ডাক দিয়া, তা আপনি এই যে আমার একটা, স্বামীরে মারছি। আপনি কি এটাকে আপন মেয়ে নাকি জি, আমার কোন জায়গা থেকে আপন কুড়াই আনছিলেন মেয়ে? না, এটা আমার আপন মেয়ে। তাহলে আপন মেয়ে হয়ে আপনার আপন স্বামীর কাছে, একটা মা বাবার কাছে একটা মেয়ে বা একটা ছেলে নিরাপদ, সেখানে আপনি মা হয়ে কিভাবে আপনি মেয়েরে বিসর্জন দিলেন আপনার স্বামীর কাছে? আপনি কি আপনার কি কোনো কিছু নাই নাকি? মনে হয়তো নাই, সেই কারণে মেয়ে দিয়েছে। কিভাবে আপনি মেয়েকে আপনি স্বামীর কাছে দিলেন, তার স্বামীর খোরাক বানালেন মেয়েকে? বলেন, এই বিষয়টা বলেন। আমি তো দিন হয় শোনেন, গভীর রাত্রে এইসব ঘটনা ঘটে, এসব করছে, এখন আমি যখন দেখছি তখন আমি প্রতিবাদ করছি, আমার সামনে যখন পড়ছে তখন আমি প্রতিবাদ করছি, আমার জামাইরে আমি মারছি। তো মালিক, এটা সমাধান? আপনি পারেন নাই কেন? আপনি আইনের আশ্রয় নিলেন না কেন? আপনার মেয়ের জীবনটাকে আপনি রক্ষা করলেন না? মারছি। নিজের বাবার বিচার দাবি করে এই ভুক্তভোগী তরুণী বলেন, মানুষরূপী এরকম জানোয়ারের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমি তো চাই যে এরকমের যাতে আর অন্য কোনো মেয়ের সাথে না হোক, যদি মায়েরও ফেলাই তাও মনে আমারই নয়, আমার একটা ছোট বোনও আছে, আজকে আমার সাথে করছে, এমন কি গ্যারান্টি যে আমার বোনটার জীবন নষ্ট হবে না? এরকমের আমার 1000 বোন আছে। এটা যেটা আপনি আরো বেশি দায়ী করতেছেন কাকে? আপনার মা? আমি 2 জনকেই দায়ী করতেছি, কারণ আমার মা নিজ চোখে যখন দেখছে আমার জন্য কোনো পদক্ষেপ নাই, কোনো ব্যবস্থা করে না আমার জন্য। কঠিন থেকে কঠিন শাস্তি দেন, যাতে আমার মতো এরকমের কোনো মেয়ের সাথে না হয়। আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে, শেষ করে দিছে আমার জীবনটা। স্থানীয়রা এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বাপ মা দুজনেরই চরম শাস্তি চান। বলেন, নিজের আপন মা বাবার কাছে মেয়ে যদি নিরাপদ না থাকে তাহলে আর কোথায় নিরাপদ? সে মায়ের যদি নিরাপদ না দিতে পারে, সে মেয়ে কোথায় নিরাপদ পাবে? এরকম বাবা মায়ের আমি মনে করি যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইরকম ভাবে একবার পুরো সঙ্গ কাইটে আমরা এটাই চাচ্ছি। ফাঁসি আমরা এটাই চাই। আমি এটা চাই। আর যে মায়ের জন্য, যে মা বাবা দুজনে তো অপরাধ করছে, মরিচপুরা এক মহিলার কি চান? কেমন মা? মা নামের কলঙ্ক। আমি আপনারও সন্তান আছে। আপনি আইনের কাছে কি চান, কি শাস্তি চান? যাবজ্জীবন জেলে পয়সা যাবজ্জীবন শাস্তি চাইতে